অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাম্বারাল অ্যাডজেক্টিভ। হাই ফ্রেন্ডস, আজকে আমরা শিখব অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন একদম সহজে শিখে যাব। এর আগে আমরা পার্ট অফ স্পিচের নাউন প্রোনাউন একদম ডিটেলসে শিখেছি। তোমরা এখনো যারা জানো না তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে পার্ট পার্ট করে, তোমরা চাইলে একদম পার্ট পার্ট করে দেখে শিখতে পারো একদম বেসিক থেকে। দেখো, যদি পার্ট অফ স্পিচ ক্লিয়ার করা থাকে, একদম সঠিকভাবে যদি শিখতে পারা যায়, তবে ইংলিশটা একদম জলের মতো সহজ হয়ে যায়। তাই আমি এই পার্ট অফ স্পিচকে পার্ট পার্ট করে একদম জলের মতো ক্লিয়ার করে দিতে চাই। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন শিখবো। তাহলে চলো শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আজকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন শিখবো একদম সহজে। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা, আজকে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন শিখবো। অ্যাডজেক্টিভ ইটস কাইন্ড, মানে অ্যাডজেক্টিভ কয় ধরনের। ঠিক আছে, দেখো আমি এখানে এক্সাম্পল গুলো দিয়ে রেখেছি। এক্সাম্পলের মাধ্যমে আমরা ক্লাসিফিকেশনটা সহজে বুঝে নেব। তবে ক্লাসিফিকেশন শেখার আগে আমাদেরকে একটু অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানতে হবে। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ মানে হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে ওয়ার্ড দ্বারা বোঝায় তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যে ওয়ার্ড দ্বারা বোঝায় সেই ওয়ার্ডটিকে বলা হয় অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে 8টি ভাগে ভাগ করা হয়। সেই 8টি ভাগের আমি এক একটি করে এক্সাম্পল এখানে লিখে রেখেছি এবং সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা সেই ভাগগুলো দেখব। দেখো, 1 নাম্বার, ইট ইজ অ্যান ইন্ডিয়ান পেন্টিং। ইট ইজ অ্যান ইন্ডিয়ান পেন্টিং মানে এটি একটি ভারতীয় চিত্র। ঠিক আছে, তাহলে ভারতীয় কোথা থেকে আসছে? ইন্ডিয়া থেকে, INDIA, ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া হলো একটি প্রপার নাউন। প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ হচ্ছে সেটাই হলো প্রপার অ্যাডজেক্টিভ। এটাকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে যে অ্যাডজেক্টিভ প্রপার নাউন থেকে আসে তাকে বলা হয় প্রপার অ্যাডজেক্টিভ। যেমন ইট ইজ অ্যান ইন্ডিয়ান পেন্টিং, তাহলে এটি একটি ভারতীয় চিত্র। ঠিক আছে, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান এসছে, তার জন্য এটা হয়ে গেল প্রপার অ্যাডজেক্টিভ। এরকম আরো কিছু এক্সাম্পল, যেমন রাশিয়া থেকে রাশিয়ান, বেলজিয়াম থেকে বেলজিয়ান। ঠিক আছে, এরকম মানে প্রপার থেকে, প্রপার নাউন থেকে প্রপার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, বোঝা গেল? এবার আমরা সেকেন্ড এক্সাম্পলটা দেখি। দেখো, ইট ইজ এ মাডি রোড। ইট ইজ আ মাডি রোড মানে এটি একটি কাদা রাস্তা। মাডি মানে কাদা। ঠিক আছে, মাড থেকে মাডি। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কি? কোয়ালিটি। এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে তার অবস্থা কেমন, মানে রাস্তা একটা, রাস্তার অবস্থাটা কেমন? কাদা, কাদাচ্ছন্ন। ঠিক আছে, তাহলে মাডি হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বোঝা গেল? তাহলে মাডি, মাডি মানে হচ্ছে কাদাচ্ছন্ন। তাহলে ইট ইজ আ মাডি রোড, এটি একটি কাদাচ্ছন্ন রাস্তা। ঠিক আছে, এরকম আরো এক্সাম্পল হলো, যেমন গুড, ব্যাড, ঠিক আছে, ইন্টেলিজেন্ট, এগুলো হলো কোয়ালিটি। গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ, তার মানে কোয়ালিটি কেমন? খারাপ, কোয়ালিটি কেমন? ভালো। ঠিক আছে, এগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এবারে আমরা থার্ড এক্সাম্পলটা দেখি। দেখো, হি ড্রাঙ্ক এনাফ মিল্ক। হি ড্রাঙ্ক এনাফ মিল্ক, সে যথেষ্ট দুধ পান করেছে। এনাফ, এনাফ মানে হচ্ছে
যথেষ্ট। এটা হয়ে গেল কি কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি কতটা দুধ পান করেছে, যথেষ্ট। তাহলে এখানে হি ড্রাঙ্ক এনাফ মিল্ক, এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, এরকম আরো এক্সাম্পল হলো যেমন সাম, লিটিল, এগুলো হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। সাম মানে কিছু, লিটিল মানে ছোট। ঠিক আছে, তাহলে এই ধরনের যেগুলো থাকবে এগুলো হয়ে যায় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তাহলে আমরা পরপর তিনটে পেয়ে গেলাম, একটা হলো প্রপার অ্যাডজেক্টিভ, একটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, আরেকটি হয়ে গেল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। ঠিক আছে, এবার এক্সাম্পল নাম্বার 4টা দেখি। দেখো, রাম বট 5 ম্যাঙ্গোজ। রাম বট 5 ম্যাঙ্গোজ, এখানে এই 5 মানে হলো 5টি। রাম কটি আম কিনেছে, 5টি। তাহলে 5 হয়ে গেল কি নাম্বারিয়াল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সংখ্যাবাচক, এটা হয়ে গেল নাম্বারিয়াল অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাম্বারিয়াল। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু সংখ্যা বোঝাচ্ছে 5টি আম, তাহলে সেটা একটা কোয়ান্টিটি, সে কেমন না তো সংখ্যায়, তাহলে এটা হয়ে গেল নাম্বারিয়াল অ্যাডজেক্টিভ। এই নাম্বারিয়াল অ্যাডজেক্টিভকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো কার্ডিনাল আর একটা হলো অর্ডিনাল। কার্ডিনালস হচ্ছে সংখ্যাবাচক আর অর্ডিনালস হচ্ছে ক্রমবাচক। যেমন সংখ্যাবাচক যেমন 1, ONE 1, আর ক্রমবাচক হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কার্ডিনাল আর এটা হচ্ছে অর্ডিনাল। বোঝা গেল? তাহলে আমরা একদম সহজে বুঝে গেলাম যে নাম্বারিয়াল অ্যাডজেক্টিভটা কি। নাম্বারিয়াল অ্যাডজেক্টিভ হলো যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো কিছুর সংখ্যা বোঝায় তাকে বলা হয় নাম্বারিয়াল অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবারে আমরা দেখব 5 নম্বর এক্সাম্পল। দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটি একটি আম গাছ। দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, তাহলে দিস এটা হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মানে নির্দেশক, নির্দেশক বিশেষণ। কোনো কিছুকে নির্দিষ্টভাবে বোঝানোকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। কোনো বস্তু ব্যক্তিকে নির্দিষ্ট করে বোঝায় যে ওয়ার্ড, সেটাই হয়ে গেল ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বোঝা গেল? তাহলে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি, না তো কোনো ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদিকে নির্দিষ্ট করে যে ওয়ার্ড বুঝিয়ে দেয় সেটাই হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এটি একটি আম গাছ, এটা কিন্তু নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের আরো কিছু এক্সাম্পল হলো দ্যাট, দোজ, দিস। ঠিক আছে, এগুলো হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবারে আমরা দেখব 6 নাম্বার। এভরি স্টুডেন্ট অ্যাটেন্ড দ্য ফাংশন। তাহলে এভরি স্টুডেন্ট অ্যাটেন্ডেড দ্য ফাংশন, প্রত্যেকটি ছাত্রই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল। তাহলে এখানে কোনটা হবে, এভরি। এভরি হচ্ছে অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? এটা হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভটা হলো কোনো ব্যক্তি বস্তুকে আলাদাভাবে যে ওয়ার্ড দ্বারা বোঝানো হয় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো, এভরি স্টুডেন্ট মানে প্রত্যেকটা স্টুডেন্ট, এখানে স্টুডেন্টকে আলাদাভাবে দেখানো হচ্ছে যে এভরি স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ফাংশন, মানে প্রত্যেকটি ছাত্রই অনুষ্ঠানে যোগদান করেছিল। এরকম আরো কিছু এক্সাম্পল হলো ইচ, আইদার, নাইদার, এগুলো সব ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ।
ঠিক আছে, তাহলে আমরা বুঝে গেলাম যে এভরি একটি ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এভরি, ইচ, আইদার, নাইদার এগুলো সবই হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এবার আমরা 7 নম্বরটা দেখি। দিস ইজ মাই পেন হুইচ ইজ রেড। দিস ইজ মাই পেন হুইচ ইজ রেড, এটি আমার কলম যেটি লাল রং। ঠিক আছে, তাহলে এখানে দেখো মাই, এই মাইটা হলো অ্যাডজেক্টিভ। এটা কি অ্যাডজেক্টিভ? পসেসিভ অ্যাডজেক্টিভ। আমার পেনের অধিকার বোঝায়। এটি কার পেন? আমার পেন, আমার সত্ত্ব আছে এই পেনটির উপরে। ঠিক আছে, যখন মাই দেখো নাউনের আগে বসছে তখন এটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, নাউনের আগে মাই বসছে, অ্যাকচুয়ালি মাই হচ্ছে কি প্রোনাউন, কিন্তু যখন এটা নাউনের আগে বসে তখন এটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভ হলো কি পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে মাই, হিজ, হার, দেয়ার এগুলো সবই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এগুলোর পরে একটি করে নাউন থাকে, তার জন্য এগুলো হয়ে যায় পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে রাখবে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর উপরে অধিকার বা সত্ত্ব বোঝায় তাকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর উপরে নিজের সত্ত্ব বোঝায় তাকে বলা হয় পসেসিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এবারে আমরা 8 নম্বরটা দেখি। 8 নম্বর হলো হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি। কি ধরনের মানুষ সে? হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, কি ধরনের মানুষ সে। এখানে দেখো, এখানে হোয়াট, এই হোয়াটটা হয়ে গেল ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, এখানে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে হোয়াট কে আমরা ইউজ করছি। দেখো হোয়াট এর পরেই যদি অক্সিলারি ভার্ব থাকতো তাহলে এটা হতো ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে হোয়াট এর পরে অক্সিলারি ভার্ব নেই। ঠিক আছে, সেজন্য এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে না। এটা কি হচ্ছে? এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? যদি হোয়াট এর পরে ইজ থাকতো তাহলে হয়ে যেত এটা ইন্টারোগেটিভ প্রোনাউন, কিন্তু এখানে যেহেতু হোয়াট এর পরে ইজ নেই সেজন্য এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই ধরনের আরো উদাহরণ হলো হুইচ, হোয়াট, হুজ, হোম এটসেট্রা। ক্লিয়ার? তাহলে আমরা 8টি ভাগ পেয়ে গেলাম। দেখো আমি আরেকবার বলে দিই, প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, নাম্বারিয়াল অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এই 8টি ভাগে ভাগ করা হয়। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। সো फ्रेंड्स, আমরা আজকে ক্লাসিফিকেশন অফ অ্যাডজেক্টিভ শিখলাম। তোমরা এই ক্লাসিফিকেশন গুলো ভালোভাবে বুঝে নেবে। দেখো পার্ট অফ স্পিচ ভালোভাবে বুঝতে পারলে তোমাদের কাছে ইংলিশটা একদম সহজ হয়ে যাবে। তাহলে তোমরা এগুলো প্র্যাকটিস করবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।